বন্দীদের কারাগার হতে বিভিন্ন স্থানে যাতায়াত নিরাপদ এবং ঝুঁকিমুক্ত করার জন্য আধুনিক জিপিএস ট্র্যাকারযুক্ত অ্যাঙ্কেল ব্যান্ড পরিধানের উদ্যোগ গ্রহণ করা হয়েছে। সর্বোপরি কোনো আর্থিক লেনদেন ব্যতীত বন্দীদের তাদের প্রাপ্যতা অনুযায়ী খাবার সহ অন্যান্য সুবিধাদি নিশ্চিত করানোর জন্য জেল সুপার এবং ডিআইজিদের প্রতি কঠোর নির্দেশনা জারি করা হয়েছে। এক্ষেত্রে নিয়ম ভঙ্গকারী কর্মকর্তা এবং কর্মচারীদের কোনরূপ ছাড় দেওয়া হচ্ছে না। ফলস্বরূপ গত 7 মাসে 12 জনকে চাকরিচ্যুতি, 6 জনকে বাধ্যতামূলক অবসর, 84 জনকে সাময়িক বরখাস্ত, 270 জনকে বিভিন্ন মেয়াদে শাস্তি প্রদান, বিভাগীয় মামলা রুজু করা হয়েছে 260 জনের বিরুদ্ধে, 29 জনকে কৈফিয়ত তলব করা হয়েছে, 21 জনকে চূড়ান্ত সতর্ক করা হয়েছে, 39 জনকে তাৎক্ষণিক বদলি এবং 102 জনকে প্রশাসনিক কারণে ডিভিশনের বাইরে বদলি করা হয়েছে। এক্ষেত্রে কারা সদর দপ্তর নিশ্চিত করছে যে বর্তমান প্রশাসন প্রমাণক সহ যে কোনো ধরনের অভিযোগ উত্থাপিত হলে তাদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণে বিন্দুমাত্র বিলম্ব করেনি এবং ভবিষ্যতেও করবে না। বর্তমান প্রশাসন কারা কর্মকর্তা কর্মচারীদের মনোবল বৃদ্ধি সহ তাদের পেশাগত দক্ষতা বৃদ্ধির জন্য নানা পদক্ষেপ গ্রহণ করেছে। তার মধ্যে অন্যতম হলো কোনো প্রকার আর্থিক লেনদেন ব্যতীত সৎ, যোগ্য এবং কর্মোদ্যমী ব্যক্তিবর্গকে গুরুত্বপূর্ণ পদ এবং স্থাপনায় পদায়ন করা হয়েছে। এছাড়া অন্যান্য গুরুত্বপূর্ণ পদক্ষেপের মধ্যে রয়েছে জনবল সমস্যার সমাধান করার জন্য নতুন 1899টি নতুন পদ সৃষ্টি করা হয়েছে। দীর্ঘ 14 বছর পর সিনিয়র কর্মকর্তাদের পদোন্নতির জট খোলা হয়েছে। কর্মকর্তা কর্মচারীদের অর্জিত ছুটি নিশ্চিত করার পদক্ষেপ গ্রহণ করা হয়েছে। প্রত্যাশা অ্যাপের মাধ্যমে সকল স্তরে কারা কর্মকর্তা কর্মচারীদের মতামত প্রকাশের দ্বার উন্মুক্ত করে দেওয়া হয়েছে। একই স্থানে দীর্ঘদিন যাবৎ কর্মরত থেকে অনিয়মের সিন্ডিকেট তৈরিকারীদের বিরুদ্ধে পোস্টিং এর আওতায় আনা হয়েছে এবং সকল পদবীর জন্য নতুন প্রশিক্ষণ নীতিমালা প্রণয়ন করা হয়েছে। সকলের মতামত গ্রহণপূর্বক নতুন নিয়োগ বিধির খসড়া চূড়ান্ত করা হয়েছে। স্বাস্থ্য স্কিমের আওতায় কর্মকর্তা কর্মচারীদের বর্ধিত সহায়তা প্রদানের পদক্ষেপ গ্রহণ করা হয়েছে। পরিবার নিরাপত্তা প্রকল্পের আওতায় আন্তঃশিক বৃদ্ধির পদক্ষেপ গ্রহণ করা হয়েছে। টিম ট্র্যাকার এর মাধ্যমে কর্মকর্তা কর্মচারীদের কর্মস্থলে উপস্থিতি নিশ্চিতকরণ করা হচ্ছে। এছাড়া বাংলাদেশ প্রিজনস অ্যান্ড কারেকশন সার্ভিসেস অ্যাক্ট এর খসড়া চূড়ান্ত করা হয়েছে। কারা গোয়েন্দা ইউনিটকে ঢেলে সাজানোর পদক্ষেপ গ্রহণ করা হয়েছে। এছাড়া কারা কল্যাণ কমিটির কার্যক্রম বৃদ্ধির মাধ্যমে কারা বিভাগের কর্মকর্তা কর্মচারীদের সহায়তা বৃদ্ধির কার্যক্রম গ্রহণ করা হয়েছে।